পানছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর লুটপাটের অভিযোগ। দীঘিনালায় সেনা অভিযানে তল্লাশি ও হয়রানি। কাউখালীতে সশস্ত্র গ্রুপের তৎপরতার অভিযোগ। নাগরিক সমাজের লিফলেট বিতরণ। সিএইচটি ভয়েসের সাথে আমি চিংনু মার্মা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গি ইউনিয়নের যুবনাশ্য পাড়ায় এক ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনী লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। আজ মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মার্মা জানান, ভোর ৫টার দিকে সেনাবাহিনীর প্রায় ২০০ জন সদস্য পানছড়ি সাবজোন ও বাত্তাপাড়া থেকে দুটি দলে বিভক্ত হয়ে যুবনাশ্যপাড়া ঘেরাও করে। পরে তারা ইউপিডিএফ সদস্য প্রভাত চাকমার বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে ঘরে থাকা হোমিও ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, একটি আইপিএস, সোলার ব্যাটারি ও গৃহস্থালির সামগ্রী লুট করে নিয়ে যায়। বিবৃতিতে বলা হয়, সেনারা গ্রামবাসীদের ওই বাড়িটি ভেঙে ফেলতেও নির্দেশ দেয়। অঙ্গমার্মা বলেন, ওই বাড়িতে স্থানীয় জনগণের চিকিৎসার জন্য হোমিও ওষুধ রাখা ছিল, তাই মানবিকতার স্বার্থে এসব জিনিস ফেরত দেওয়া উচিত। ইউপিডিএফ মুখপত্র তথাকথিত অপারেশনের নামে জনগণের উপর হয়রানি ও লুটপাট বন্ধের আহ্বান জানিয়েছেন। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর তল্লাশি অভিযানে গ্রামবাসীদের বাড়িতে হয়রানির অভিযোগ উঠেছে। জানা গেছে, সোমবার গভীর রাতে বাবুছড়া সেনা সাবজোন থেকে সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ রাসেলের নেতৃত্বে ৩০ জনের বেশি সেনা সদস্য নিত্যগান এলাকার ধনুদ্ধর কারবারি পাড়ায় হানা দেয়। তারা অন্তত ৮ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায় এবং ইউপিডিএফের এক সদস্যের খোঁজ করে। তল্লাশির সময় সেনারা ঘরের জিনিসপত্র তছনছ করে দেয়, এমনকি শিক্ষার্থীদের ব্যবহৃত বই, খাতা ও ব্যাগও নষ্ট করে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে। এক ভুক্তভোগী জানান, দরজা খুলে দেওয়ার পর সেনারা অস্ত্র ত্যাগ করে ঘরে প্রবেশ করে সন্ত্রাসী কোথায় জানতে চায়। এ সময় সেনারা ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে যাওয়ায় কাটা ধানও নষ্ট হয় বলে অভিযোগ করেছেন জমির মালিক। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাঙামাটির কাউখালী উপজেলায় জেএসএস সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের তৎপরতার অভিযোগ তুলে লিফলেট বিতরণ করা হয়েছে। কাউখালীর শান্তিপ্রিয় সচেতন নাগরিক সমাজের নামে সোমবার বেতুবনী, কলমপতি ও ফটিকছিড়ি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামে লিফলেটটি বিলি করা হয়। লিফলেটে অভিযোগ করা হয়, জনসংহতি সমিতির সন্তুলার্মা গ্রুপের নিয়ন্ত্রিত একটি সশস্ত্র দল রাজখালী, ধোল্লাছড়ি ও মিটিংনাছড়ি এলাকায় অবস্থান নিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা চাঁদার দাবিতে বেতছড়ি ব্রিজের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। লিফলেটে প্রশ্ন তোলা হয়, এতদিন ধরে এই সন্ত্রাসী গ্রুপ প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর গোপন আতাতে এই গ্রুপকে এলাকায় ঢোকানো হয়েছে। অবিলম্বে সশস্ত্র গ্রুপটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এর পিছনের দায়ীদের বিচার দাবি করা হয়েছে। লিফলেটে কাউখালীবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র ও অশান্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।